আয়াত ২৪। فما كان جواب قومه إلا أن قالوا اقتلوه أو حرقوه فأنجاه الله من النار إن في ذلك لآيات لقوم يؤمنون অনুবাদ উত্তরে ইব্রাহিমের সম্প্রদায় শুধু এটাই বলল, একে হত্যা করো অথবা অগ্নিদগ্ধ করো। পরে আল্লাহ তাকে আগুন থেকে রক্ষা করলেন। নিশ্চয়ই এতে বহু নিদর্শন রয়েছে এমন সম্প্রদায়ের জন্য যারা ঈমান আনে। তফসির ১ নং ফুটনোটের বিবরণ, অর্থাৎ ইব্রাহিমের ন্যায়সঙ্গত যুক্তির কোনো জবাব তাদের কাছে ছিল না। তাদের যদি কোনো জবাব থেকেও থাকে তাহলে তা এই ছিল যে হক কথা বলছে যে কণ্ঠটি সেটি স্তব্ধ করে দাও, এবং যে ব্যক্তি আমাদের ভুল আমাদের চোখের সামনে তুলে ধরছে এবং তা থেকে আমাদের বিরত থাকতে বলছে তাকে জীবন্ত রেখো না। এভাবে তারা তাদের ক্ষমতা ও শক্তির জোর দেখালো। হত্যা করো ও জ্বলিয়ে পুড়িয়ে মারো শব্দাবলী থেকে এ কথা প্রকাশিত হচ্ছে যে সমগ্র জনতা ইব্রাহিমকে মেরে ফেলার ব্যাপারে একমত ছিল, তবে মেরে ফেলার পদ্ধতির ব্যাপারে ছিল বিভিন্ন মত। কিছু লোকের মত ছিল তাকে হত্যা করা হোক, আবার কিছু লোকের মত ছিল জীবন্ত পুড়িয়ে মারা হোক। এর ফলে ভবিষ্যতে যারা এ ভূখণ্ডে হক কথা বলার পাগলামি করতে চাইবে, এটা তাদের জন্য একটা শিক্ষা হয়ে থাকবে। তবে সবশেষে পুড়িয়ে ফেলার ব্যাপারেই তাদের মত স্থির হল। আত-তাহরীর ওয়াত-তানবীর ২ নং ফুটনোটের বিবরণ, এর মধ্যে ঈমানদারদের জন্য এ মর্মে নিদর্শন রয়েছে যে তারা রাসূলগণ যা নিয়ে এসেছেন তার সত্যতার প্রমাণ পাবেন, আর এটাও জানতে পারবেন যে নবী রাসূলগণ সবচেয়ে বড় নেককার ও তারা মানুষের কল্যাণকামী। আরও প্রমাণ পাবেন যে যারা নবী রাসূলদের বিরোধিতা করবে তাদের কথা অসার ও স্ববিরোধী। আরও প্রমাণ পাবেন যে যুগে যুগে নবী রাসূলদের বিরোধীরা যেন পরস্পর সলা পরামর্শ করে রাসূলদের উপর মিথ্যারোপ করেছে এবং পরস্পর এ ব্যাপারে উৎসাহ জুগিয়েছে। তাছাড়া এতে আরও নিদর্শন রয়েছে আল্লাহের ক্ষমতা, তার রাসূলদের সম্মান রক্ষা, তার ওয়াদার বাস্তবায়ন, তার শত্রুদের হেয়করণ। তাছাড়া আরও প্রমাণ রয়েছে যে সমস্ত সৃষ্ট, সে বড় বা ছোট যাই হোক না কেন, আল্লাহের কুদরতের অধীন। আত-তাহরীর ওয়াত-তানবীর তাছাড়া এ ব্যাপারেও নিদর্শন রয়েছে যে তিনি আগুনের ভয়াবহ শাস্তি মেনে নিতে প্রস্তুত হয়ে যান এবং সত্য ও ন্যায়ের পথ পরিহার করতে প্রস্তুত হননি। নিদর্শন এ ব্যাপারেও রয়েছে যে মহান আল্লাহ ইব্রাহিম আলাইহিসসালামকেও পরীক্ষার পুল পার না করিয়ে ছাড়েননি। আবার এ ব্যাপারেও যে ইব্রাহিমকে আল্লাহ যে পরীক্ষার সম্মুখীন করেন তাতে তিনি সাফল্যের সাথে উত্তীর্ণ হন, তবে এই আল্লাহের সাহায্য তার জন্য এমন অলৌকিক পদ্ধতিতে আসে যে জ্বলন্ত অগ্নিকুণ্ড তার জন্য ঠান্ডা করে দেয়া হয়। দেখুন ফাতহুল কাদির।